হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিঠুর রকমারি রান্না। আজকের রেসিপি হলো ঘি পার্শে। পার্শে মাছ কিন্তু খুব কমন বা খুব অন্যতম প্রিয় একটি মাছ বাঙালিদের, এবং এই মাছের বিভিন্ন রকমের আইটেম আমরা খেয়ে থাকি, যেরকম পার্শে মাছ ফ্রাই অথবা সর্ষে পার্শে বা বাটনা দিয়ে পার্শে। কিন্তু আজ একটু আমি নতুনত্ব চেষ্টা করলাম এটা দিয়ে করার, যেটার নাম দিলাম ঘি পার্শে। ঘি পার্শে করার জন্য কি কি লাগছে চলো দেখে নিই। ঘি পার্শে করতে লাগছে পার্শে মাছ আমি নুন এবং হলুদ লাগিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তাছাড়া লাগছে নুন স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো 2 টেবিল স্পুন মতন, তারপর লাগছে জিরে গুঁড়ো 2 টিস্পুন মতন, তারপর লাগছে সবুজ লঙ্কা পেস্ট বা বাটা, তারপর লাগছে ঘিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানকার, তারপর হচ্ছে আদা বাটা, তারপর হচ্ছে সর্ষের তেল লাগছে এবং দই লাগছে 1 কাপ মতন, আর এছাড়া লাগছে গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা 2টো এবং গরম মশলার গুঁড়ো। তো চলো এবার দেখিনি কি করে এটা করছি। প্রথমেই একটা প্যানে সর্ষের তেল আমি নিয়ে নিলাম এবং গরম করার জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তার মধ্যেই 1 টেবিল স্পুন মতন আমি ঘি দিয়ে দিয়েছি এবং এই মাছগুলো এই রান্নাটাতে ঘিতে ভাজতে হবে। পার্শে মাছ কিন্তু খুব নরম মাছ, খুব বেশি ফ্রাই করতে হবে না, না হলে মাছের যে টেস্টটা সেটাই চলে যায়। এবং এই মাছগুলো কিন্তু খুবই নরম হয়, ভেঙে যাওয়ারও খুব সম্ভাবনা থাকে রান্না করতে গিয়ে, তাই সাবধানে এই মাছগুলোকে ভাজতে হবে। এবং ভাজার সময় খেয়াল রাখতে হবে 2টো পিঠই যেন ঠিকঠাক মতন ফ্রাই হয়। এটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার একদমই দরকার নেই, হালকা ভাজা হলেই তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি হলুদ গুঁড়ো দরকার নেই দেওয়ার, তাহলে হলুদের একটা কাঁচা গন্ধ থেকেই যাবে। তারপর জিরে গুঁড়ো 2 টিস্পুন মতন আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ফ্যাটানো টক দইটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম।
তোমরা দই আরও বেশি পরিমাণ দিতে পারো এটার মধ্যে, যেরকম যে টক খাও বা যার যতটা পরিমাণ দরকার সেই অনুযায়ী দিও। তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, চিড়ে দিলাম, যাতে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার আছে সেটা এর মধ্যে অ্যাডেড হয়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। এবার ভাজা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, খুব সাবধানে দিতে হবে। এবং মশলাটা যখন মাছের সঙ্গে মেশাবে তখন কিন্তু একটু খেয়াল করে মেশাতে হবে, নাহলে কিন্তু মাছগুলো মাঝখান থেকে ভেঙে যাবে। ওলট পালট করে মশলার সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু ঢাকার দরকার নেই, পুরোটাই ঢাকনা খুলেই রান্না করবে। এবং এইটাতে ঘি যেহেতু 3 বার দেওয়া হচ্ছে, আরেকবার ঘি দেওয়া বাকি রয়েছে, ওই জন্য এই রান্নাটার নাম হলো ঘি পার্শে। এবার সামান্য আমি জল অ্যাড করে দিলাম। জলের পরিমাণটাও তোমরা কতটা গ্রেভি খাবে সেই অনুযায়ী দেবে। আমরা যেরকম একটু মাখা মাখা খাবো বলে আমরা অল্প পরিমাণ জল দিলাম। এবার ফুটে উঠেছে মোটামুটি, গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সবার শেষে 1 টেবিল স্পুনের মতনই ঘি আবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং শেষে যে ঘিটা দিচ্ছি এই গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে মাছটার মধ্যে, এবং মাছের উপরে ঘিয়ের গন্ধটা অসাধারণ লাগে। এই রান্নাতে 3 বার কিন্তু আমি ঘি দিয়েছি। প্রথমে যখন ফ্রাই করলাম মাছগুলো তখন ঘি দিয়েছি, তারপরে যখন ফোড়ন দিলাম তখন ঘি দিলাম, এবং শেষেও কিন্তু ঘি দিলাম। ঘি পার্শে কিন্তু একদম রেডি। তোমরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে আমাকে জানিও, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, এবং এইভাবেই আমার পাশে থেকো। আরও নতুন নতুন রান্না নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।